সামনেই বিশ্বকর্মা পুজো আর মাত্র দুদিন বাকি। তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি আজকে পায়েস, নিরামিষ আলুর দম, খিচুড়ি, চাটনি আর তার সাথে 3 রকম ভাজা করেছি। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে বিশ্বকর্মা পুজোর দিন এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন বা নিজেরাও খেতে পারেন। আশা করছি এই ভোগের থালি রেসিপিটি পুরোটা দেখবেন আর দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাগুলো। খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমেই মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি কাপ মেপে অর্ধেক কাপ কিন্তু মুগ ডালের ব্যবহার করছি। মুগ ডালের মধ্যে এটা আমি সোনা মুগ ডাল ব্যবহার করছি। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে একটু গরম হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। এবার ডালটা ঢেলে এটা অনবরত নাড়তে থাকবো। ডালটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু বাদামি রং হয়ে গেলে এবার আমি হাফ কাপ ডালের মধ্যে কিন্তু আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। একটা বাটির মধ্যে চাল আর ডালটা নিয়ে জল দিয়ে এটা ভালো করে কিন্তু কষলে কষলে ধুয়ে নেবো। প্রায় 4 থেকে 5 বার মতন ভালো করে এটা কষলে কষলে জল পাল্টে বারবার ধুয়ে নিতে হবে, যাতে ডালের আর চালের ময়লাটা বেরিয়ে যায়। এবার একটা বাটির মধ্যে হাফ চামচ আদাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথেই দিয়ে দিলাম নুন, একটু জিরের গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো। মশলাটা একটু পেস্ট বানিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে এটা গুলিয়ে এটা রেখে দেবো সাইড করে। এবার খিচুড়ি বানানোর পাত্রের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে সামান্য ঘি। এবার দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে হতে দেবো। তারপর আগে থেকে গুলে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর তার সাথে বাটিতে যে মশলা লাগানো ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার তেলটা যখনই মশলার থেকে উপরে উঠে এসছে তখনই দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডাল আর চাল। আমি কিন্তু সমস্ত রান্নাটাই একদম গ্যাসের মিডিয়াম ফ্লেমেই করব। এবার ডাল আর চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি গরম জল হতে দিয়েছিলাম, সেই গরম জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপর বাকি জলটা দিয়ে দেবো। এখানে 1 কাপ মতো ডাল আর চাল ছিল, তার জন্য আমি 4 কাপ মতন জল দিয়েছিলাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখানে আরেকটু পরিমাণ আমি গরম জল দিচ্ছি, কারণ খিচুড়িটা হতে আরেকটু সময় লাগবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন গোটা জিরে। জিরেটা একটু নেড়ে চেড়ে তার উপর হাফ চামচ মতন আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্য খিচুড়ির স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। জিরেটা মনে রাখবেন খুব বেশি ভাজবেন না, তাতে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। এবার এটা আমি একটু গুঁড়ো করে নেব। এই জিরে আর রাঁধুনিটা যদি চান তাহলে মিক্সিং জারের মধ্যেও এটা একদম পাউডার বানিয়ে নিতে পারেন। এবার খিচুড়ির মধ্যে 1 চামচ মতন এই ভাজা জিরে আর রাঁধুনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর 2 মিনিট মতন হতে দেব। খিচুড়িটা কিন্তু প্রায় একদম রেডি। দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু জল থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেব, কারণ পরে কিন্তু এটা অনেকটাই শুকিয়ে যাবে। ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1 লিটার মতন দুধ দিয়েছি। দুধের সাথে সামান্য একটু জল মিশিয়ে দিলাম। এবার এটা মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দেব। পায়েস বানানোর ক্ষেত্রে মাপটা আপনি মনে রাখবেন, যদি 1 লিটার দুধের ব্যবহার করেন সেক্ষেত্রে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন। যদি 2 লিটার ব্যবহার করেন তাহলে চালের পরিমাণ কিন্তু 200 গ্রাম হবে। আমি 100 গ্রাম গোবিন্দভোগ চালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে চালটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা করলে পায়েস বানানোর সময় চাল থেকে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা অর্ধেক করে আর ওই ঘিতে যে চালটা মেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 হাতা দুধ দিয়ে ওই গামলার মধ্যে লেগে থাকা চালগুলো দিয়ে পায়েসটার মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তার সাথেই 2 চামচ মতো কাজু, ভাঙা কাজু ব্যবহার করেছি। এটা দিয়ে মাঝে মাঝেই কিন্তু এটা নাড়তে হবে।
পায়েসের জন্য এই চালটা কিন্তু একদম রেডি। দেখুন একটুখানি টিপলেই কিন্তু চালটা গলে যাচ্ছে। এবার এই মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা গলে গেলেই কিন্তু পায়েসটা একটু পাতলা হয়ে যাবে। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ কিশমিশ। কিশমিশটা কিন্তু চিনি দেওয়ার পরেই দেবেন। অনেক কিশমিশ টক থাকে, তার ফলে পায়েসটা কিন্তু কেটে যেতে পারে। পায়েসটা কিন্তু একদম রেডি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পায়েস বানানো হয়ে গেলে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আলুটা আমি আগে থেকে 80% মতন সেদ্ধ করে নেব। এবার একটা মশলা বানিয়ে দিচ্ছি। তার জন্য ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, একটু আদা আর এই সেদ্ধ করা টমেটো, এখানে নুন, আর তার সাথেই দিয়েছি জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। হলুদ দেওয়ার পর আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এক পাশ লাল হয়ে গেলে আলুগুলোর অন্য পাশ উল্টে দেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তার সাথেই দিয়ে দিচ্ছি একটা লং, একটা এলাইচি, আর তার সাথে সামান্য দালচিনি, আর তার সাথে একটা তেজপাতা, গোটা জিরে। এবার আগে থেকে সেই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই মশলার বাটির মধ্যেই একটু জল দিয়ে লেগে থাকা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলার থেকে তেলটা প্রায় ওপরে চলে এসছে। এবার দিয়ে দেব 2 চামচ মতন কড়াইশুঁটি আর তার সাথে ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেব। আলুগুলো মোটামুটি 80% মতন সেদ্ধ করাই ছিল আগে থেকে। তার উপর থেকে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে আলুর দমটা হতে দেব। জলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে এবার আলুটা হয়েছে কিনা একবার চেক করে নেব। আলুটা দেখুন সহজেই কিন্তু ভেঙে গেল। আলুটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার ওপর থেকে খিচুড়ি বানানোর সময় যে মশলাটা বানিয়েছিলাম জিরা আর রাঁধুনি গুঁড়ো, সেটা সামান্য একটু দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। গরম মশলা কিন্তু আমি আর ব্যবহার করছি না, কেননা আলুর দমের পরিমাণটা খুবই অল্প, আর ফোড়নের সময় আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম। নিরামিষ আলুর দম একদম রেডি। এবার পরবর্তী রেসিপি হচ্ছে চাটনি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিলাম আমি সর্ষে, কালো সর্ষে। তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা। এবার নুন আর সামান্য হলুদ দিয়ে টমেটোটা একটু নেড়ে চেড়ে কিন্তু গলিয়ে নেব। এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা কিন্তু প্রায় গলে গেছে। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর চিনিটা গলে গেলে দেখবেন একদম রংটা কিন্তু পাল্টে গেছে। দেখুন কতটা লাল হয়ে এসছে চাটনির কালারটা। এর মধ্যে কিন্তু কোনো রকমের কালার ব্যবহার করতে হবে না। চাটনিটাও কিন্তু একদম রেডি। এবার ভোগের থালিটা আমি রেডি করে নেব। খিচুড়িটা যেহেতু সবার আগে বানিয়েছিলাম, দেখুন একটা সর মতন পড়ে গেছে। এবার একটা থালার মধ্যে খিচুড়িটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে, আর তার সাথেই এখানে ভাজা দিয়ে দিচ্ছি। ভাজা হিসাবে আমি 3 পদ ভাজা করেছি, আলু, বটবটি আর পটল, তার সাথেই পায়েস, চাটনি আর আলুর দম।